আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা এই মাইক্রোসফট ওয়েবসাইটটি কিভাবে এডিট করতে হয় ফুল শিখবো। আমরা এটা দিয়ে এই মাইক্রোসফট স্ক্রিপ্টটা দিয়ে ফুল একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। দেন এটার অ্যাডমিন প্যানেল তৈরি করব। ফুল প্রসেস থাকবে এই ভিডিওতে। ফুল ভিডিওটা কন্টিনিউ করলে আপনি নিজে নিজে একটা মাইক্রোসফট জব ওয়েবসাইট করতে পারবেন। তো আমি যদি এটার ইন্টারফেসটা দেখাই, এটা লগইন করার পর এরকম একটা ইন্টারফেস হবে জাস্ট। আর এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এখান থেকে আপনারা সবকিছু নিজেরা কন্ট্রোল করতে পারবেন। তো আপনারা সেম টু সেম আমার মতো করতে হলে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, দেন ফুল একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। তো এই ওয়েবসাইটের স্ক্রিপ্টটি ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব। ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে, সেই লিংক থেকে আপনারা আপনারা স্ক্রিপ্টটি ডাউনলোড করে নেবেন। দেন স্ক্রিপ্টটি ডাউনলোড করার পর আপনারা কি করবেন, আপনাদের সি প্যানেলে চলে আসবেন। সি প্যানেলে আসার পর আপনারা কি করবেন, সিম্পলি আপনারা এখান থেকে মেইন ডোমেইনে করতে চাইলে করেন, সমস্যা নাই। আমি একটা সাব ডোমেইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, ডোমেইনে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটা সাব ডোমেইন ক্রিয়েট করবেন। আপনারা চাইলে এটা মেইন ডোমেইনও করতে পারেন, আমি জাস্ট সাব ডোমেইন ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এরপর আপনারা কি করবেন, ক্রিয়েট নিউ ডোমেইনে একটা ক্লিক করবেন। এখানে আপনারা একটা ডোমেইন নেম দিবেন, আমি দিচ্ছি টেস্ট জব দিচ্ছি, টেস্ট জব। এরপর আপনার মেইন ডোমেইনটা এখানে কপি করে বসাই দিবেন। নিচ থেকে এই ডোমেইনটা কপি করে এখানে ডট দিয়ে বসাই দিবেন। জাস্ট এরপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের ডোমেইনটি ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনারা কি করবেন, এখানে ক্লিক করে আপনারা আপনারা কি করবেন, একটা ডাটাবেস ক্রিয়েট করবেন। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনারা নিচে চলে আসবেন। এখানে এই যে ডাটাবেজের এখানে এসে ডাটা উইজার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটা ডাটাবেজের নেম দিবেন। আমি ডাটাবেজের নেম দিচ্ছি টেস্ট জব। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে নেমটা সেম দিবেন। আর এই উপরে যে ডাটাবেজের নামটা আছে জাস্ট এটা কপি করে পাসওয়ার্ডের মধ্যে দিয়ে দিবেন, দুই জায়গায় সেম দিয়ে দিবেন। দেন ক্রিয়েট ইউজারে ক্লিক করে দিবেন। ক্রিয়েট ইউজারে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। অল প্রিভিয়াসে ক্লিক করে দেন আপনারা মেক চেঞ্জ করে দিবেন। মেক চেঞ্জ করে দিয়ে আপনারা কি করবেন, আবার এখানে ক্লিক করে আপনারা ফাইল ম্যানেজারে চলে যাবেন। আপনারা ফাইলসের এখানে এসে ফাইল ম্যানেজার ওপেন করবেন। ফাইল ম্যানেজার ওপেন করে আপনারা আপনাদের যে ডোমেইনটি এখন ক্রিয়েট করছেন এই ডোমেইনটি খুঁজে নেবেন। এখান থেকে আপনাদের এই যে টেস্ট জব, এই ডোমেইনটি আমরা মাত্র ক্রিয়েট করছি। জাস্ট এখানে যে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলো আপনারা কেটে দিবেন। ফোল্ডারগুলো কেটে দিয়ে স্ক্রিপ্টে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিবেন। দেন আমি যেই স্ক্রিপ্টটা আপনাদেরকে দিছি জাস্ট ওইটা এখানে আপলোড করে দিবেন। এখানে ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করে দেন এই স্ক্রিপ্টটা এখান থেকে আপলোড করে দিবেন। তো স্ক্রিপ্টটা আপলোড হইতে একটু সময় নিবে, দেন কিছুক্ষণ আপনারা ওয়েট করুন। স্ক্রিপ্টটা আপলোড হওয়ার পর এখানে যখন 100% শো করবে আপনারা কি করবেন, এই ব্যাগে গো ব্যাগে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে রাইট বাটন ক্লিক করে এই এক্সট্রাডে ক্লিক করে দিবেন। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর আপনাদের ফাইলগুলো সবগুলো এক্সট্রাক্ট হয়ে যাবে। দেন এটা ক্লোজ করে নিচে এসে আপনাদের এই জিপ ফাইলটি ডিলিট করে দিবেন। এই জিপ ফাইলটি রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিবেন। এখানে ক্লিক করে কনফার্ম ক্লিক করে দিবেন, আপনাদের ফাইলটি ডিলিট হয়ে গেছে। এখন আপনারা যে ডাটাবেসটি ক্রিয়েট করছেন এই যে .env যেটা আছে এটাকে রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করবেন। দেন আবার এডিটে ক্লিক করবেন। এখানে যে ডাটাবেস যে অপশনটা আছে এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আপনারা যেটা ডাটাবেস ক্রিয়েট করছেন জাস্ট এখানে এটা পেস্ট করে দিবেন। দেন এটা পেস্ট করে আপনারা কি করবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন। দেন এরপর আপনারা কি করবেন, এখানে আবার প্যানেলে ক্লিক করবেন। প্যানেলে ক্লিক করার পর আপনারা কি করবেন, PHP মাই অ্যাডমিনে যাবেন। PHP মাই অ্যাডমিনের মধ্যে ক্লিক করে দিবেন। PHP মাই অ্যাডমিনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছি এই ডাটাবেসটা খুঁজে বের করব। মাত্র এই ডাটাবেসটা ক্রিয়েট করছি জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে সোর্স ফাইলে ক্লিক করব। সোর্স ফাইলে ক্লিক করে আমাদের এই যে এসকিউএল ফাইলটা এখানে আপলোড করে দিব। জাস্ট এসকিউএল ফাইলটা আপলোড করে এখানে ইম্পোর্টে ক্লিক করে দিব। কারণ আমাদের ফাইলটি আপলোড হওয়ার পর আমরা কি করব, আবার এটার উপর একটা ক্লিক করব। এটার উপরে ক্লিক করে নিচে চলে আসবো। আমাদের নিচে আসার পর আমাদের এখানে অ্যাডমিন সেটআপ করার জন্য ইউজার্স এর উপরে ক্লিক করব।
দেন এরপরে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আপনাদের এখানে ইউজার নেমটি admin@gmail.com এরকম থাকবে, ঠিক আছে। এখন আপনারা কি করবেন, এখানে এসে পাসওয়ার্ড সেট করে নেবেন। এখানে এই যে এখানে এসে আপনাদের যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা ডিফল্ট করে নেবেন। আপনারা এখান থেকে কি করবেন, এর নিচে এসে পাসওয়ার্ড হ্যাশ সিলেক্ট করবেন, পিএসপি পাসওয়ার্ড হ্যাশ সিলেক্ট করে এখানে আপনি আপনার মন মতো দিবেন। দেন আমি দিচ্ছি @123, ঠিক আছে। দেন এরপরে গোতে ক্লিক করবেন। তো আমরা যে ওয়েবসাইটটি তৈরি করছি আমরা জাস্ট এটার আউটপুট দেখব। আউটপুট দেখার জন্য আমাদের ডোমেইনটি এখানে পেস্ট করব। আপনারা ডোমেইনটি এখান থেকে আপনারা চাইলে এই ডোমেইনটি এখানে ডাইরেক্ট ক্লিক করলো ডোমেইনের উপরে আপনাদের ওয়েবসাইটটি কিন্তু এখানে রান হবে। দেখুন আমাদের ওয়েবসাইটটি কিন্তু ফুললি রান হয়ে গেছে। তো আমরা লগইন এর এখানে যদি ক্লিক করি আমরা এখানে দুই ভাবেই লগইন করতে পারবো, ঠিক আছে। আমরা অ্যাডমিনও লগইন করতে পারবো এবং ইউজার কিন্তু লগইন করতে পারবো এখানে। তো আমরা অ্যাডমিন লগইন করার জন্য আমাদের যে অ্যাডমিনের ইমেল দেওয়া ছিল, পাসওয়ার্ড দেওয়া ছিল, আমরা জাস্ট এগুলা ইউজ করব, admin@gmail.com, ঠিক আছে। এরপর আমরা যে পাসওয়ার্ডটি দিছি ওখানে @123, ঠিক আছে। জাস্ট এটা দিয়ে লগইন ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলটি ওপেন হয়ে গেছে। এখান থেকে এখন আপনার ইচ্ছা মতো সকল কিছু আপনি চেঞ্জ করে এখান থেকে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো মূল হচ্ছে এই প্রসেস। দেন আপনারা কি করবেন, এইভাবে সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনাদের মন মতো কাজ করতে পারবেন, ঠিক আছে। তো মূলত হচ্ছে এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেন নতুন এরকম আরো সোর্স কোড নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের কাছে। ওকে, আসসালামু আলাইকুম।